আমাদের নিজের উপরও নিজের নজর লাগে যদি সিস্টেমের বাইরে আমরা চলি। এটা আমাদের মশহুর উলামায়ে কেরাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আসছে। এগুলো কোনো কাজ আমরা করছি এবং সেখানে আমরা মাশাআল্লাহ, বারাকাল্লাহ বা আল্লাহ পাকের নাম নিই না, তখন সেখানে শয়তানের নজর, শয়তান এবং অন্য কিছু আমার সাথে ওই জিনিসের উপর এফেক্ট করে। আমার মুখের কথার কারণেও, আমি আল্লাহর নাম না নেওয়ার কারণে সেখানে শয়তান অংশগ্রহণ করলো ও সেই জিনিসটা ধ্বংস হওয়া শুরু হয়ে গেল। এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের যে কোনো কাজে, যে কোনো ইয়াতে আমাদের সন্তানদেরকে, আমাদের কোনো ফেসবুক, ইউটিউব, মিডিয়া, আজকাল তো এগুলো তো মানুষ সবাই দেখে। একটা ছেলে হয়েছে, সাথে সাথে বাচ্চাটার ছবি ফেসবুকে, আমার সংসার, ছেলে হয়েছে, আমার এটা হয়েছে, সেটা হয়েছে বলে দেয়, তাই না? এভাবে বহুভাবে মানুষ আজকাল নিজেকে নজর লাগায়। নিজে সুন্দর রান্না করছে, খাইতে বসছে, লাইভ দিয়ে দিছে, আর ওখানে দূর থেকে একজন দেখে, ওর নজর পড়ছে, বস বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এরকম বহু লোক আছে। আমি কিছুদিন আগে আমি একটা ইংলিশ ইয়াতে দেখতেছিলাম, একজন স্কলার, যে মরক্কোর একজন স্কলার, তিনি বলতেছিল যে তিনি তার জানা মতে, মানে বাস্তব অভিজ্ঞতা তিনি বলছে যে দূর থেকে আমেরিকাতে তার পরিচিত একজন একটা মেয়ে হয়েছে, 6 ঘন্টা পরে মেয়েটা মারা গেছে। এর কারণ গবেষণা করে দেখছে, তারা অনেক বড় স্কলার তিনি বলতে গবেষণা করছে, এর উপর নজর লাগছে। কারণ ও হওয়ার সাথে সাথে ছবিটা বাপে খুশিতে ফেসবুকে দিছে, সোশ্যাল মিডিয়ায় দিছে, আর সাথে সাথে নজর লাগছে, এরকম ভাবে ঘটনা ঘটছে। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত যে নজর আমার নিজের সন্তানের প্রতি লাগে। আমার মেয়েটা সুন্দর, ও কি সুন্দর, এটা না বলি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, এটা বললে কখনো নজর লাগবে না। এরপরে আমাদের যে কোনো ফল ফসল, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বাইরে একটা ব্যবসা চলতেছে, দোকান চলতেছে, ও তোমার ব্যবসাটা খুব বেশি চলতেছে, খুব ভালো, তোমার দোকানটা খুব, তোমার মেয়েটা খুব সুন্দর, এভাবে না বলি মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর উত্তম মেয়ে দিছে, আপনার ব্যবসাটা মাশাআল্লাহ ভালো চলতেছে, আল্লাহ বারাকাল্লাহ, এভাবে যদি বলি, তাহলে এই বিষক্রিয়াটা তার উপর আসর করে না। নইলে